পরিবর্তন নয়, পুরনোতেই আস্থা রাখলেন অস্ট্রেলিয়াবাসী। দ্বিতীয়বার মসনদ ধরে রাখলেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। শেষ পর্যন্ত চলতি নির্বাচনে লেবার পার্টির কাছে পরাজিত হল পিটার ডাটনের নেতৃত্বাধীন লিবারেল পার্টি। ৪৮তম প্রধানমন্ত্রী হওয়ার পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন আলবানিজ। অস্ট্রেলিয়ার মসনদে আবারও অ্যান্টনি আলবানিজের লেবার পার্টি। অজিদের নির্বাচনে ঐতিহাসিক জয় পেল তারা। শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ হয়, শেষ হয় সন্ধ্যে ৬টা নাগাদ। ভোটারের সংখ্যা ছিল ১,৮০,০০,০০০। ফল প্রকাশের পর দেখা যায় ২০২২-এর নির্বাচনকে ছাপিয়ে ৮৪ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। মূল্যবৃদ্ধিকে প্রচারের আলোয় রেখে এবারের ভোট বৈতরণী পার করতে চেয়েছিল লেবার এবং লিবারেল পার্টি। প্রচারে বেরিয়ে সে দেশের আবাসন সাশ্রয়ী ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা মেডিকেয়ারকে আরও শক্তিশালী করার আশ্বাস দিয়েছিলেন। ভোটের রেজাল্টের পর দেখা যায় আলবানিজের ওপরেই ভরসা রাখল সে দেশের জনতা। বিশ্লেষকরা জানাচ্ছেন, ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়ার নাগরিকরা। এই আবহে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে জোর দিয়েছিল আলবানিজের সরকার। সেই সঙ্গে আমেরিকা চীন শুল্কযুদ্ধে অবস্থান স্পষ্ট করেছিল তারা, যার কারণে অনেকের মতে চলমান এই বাণিজ্য যুদ্ধে লেবার পার্টির সরকারের নীতির দিকেই ঝুঁকল অস্ট্রেলিয়া। জয়ের পর আলবানিজকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী তিনি। কলকাতা টিভি।